আমরা ত্বককে ভালো রাখার জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, অনেক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আমরা নিয়ে থাকি। যে নতুন বছরে কি অনেকেই অ্যাডভান্স ট্রিটমেন্টে চলে যায়, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমাদের আগে কি নিয়ম ছিল, নতুন বছরে তারা নতুন একটা রেজলিউশন বা নতুন বছরের শুরুতে নিজেকে গ্লোয়িং বা ব্রাইটেনিং দেখানোর জন্য একটা না কোনো কিছু ত্বকের ট্রিটমেন্ট নিত। সেটা অন্য মানে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো কিছু করতো, সেটা বাসায়ও করতো। এখন তারা মানে মনে করে যে আমার নতুন বছরে সৌন্দর্যটা বৃদ্ধির জন্য বা গ্লোয়িং ফেসের জন্য, তাদের ক্ষেত্রে বলবো আপনারা পার্লারে যাবেন না। কারণ পার্লারে গিয়ে ঘষা মাজা করে এইসব করার থেকে, কারণ স্কিনটা তখন সেক্ষেত্রে ওই সময় কিছুক্ষণের জন্য গ্লোয়িং দেখাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা যে ব্লিচ ব্যবহার করে, দেখবেন যে ফেয়ার পলিশে যে ব্লিচগুলো দেয়, এই ব্লিচের জন্য পরবর্তীতে কিন্তু দাগ পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় অনেক খারাপ পর্যায়ে চলে যায়। দাগগুলো কিন্তু শুধুমাত্র এপিডার্মিস মানে আপার লেয়ারে থাকে না, ভেতরের লেয়ারে চলে যায়। তাদের ক্ষেত্রে বলবো যে হচ্ছে আপনি যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান, হ্যাঁ এটা অ্যাস্থেটিক ওয়েতে নিতে চান, তাহলে আপনি হাইড্রা ফেশিয়াল নিতে পারেন, বা একটা মাইল্ড কেমিক্যাল পিলিং করতে পারেন, বা কার্বন লেজার নিতে পারেন। কার্বন লেজারটা কেন সাজেস্ট করলাম, যেহেতু আপার লেয়ারে এটা খুবই মাইল্ড, হ্যাঁ এটা হচ্ছে একটা কার্বনের লেয়ার দেওয়া হয়, সেই লেয়ারটা যখন উঠে আসে তখন যে মৃত কোষগুলো থাকে প্লাস কিছু সান ট্যান থাকে সেটাও কিন্তু উঠে আসে। তো এটা তো পেইনলেস নন ইনভেসিভ প্রসিডিওর, তো এগুলোর মাধ্যমে স্কিনটাকেও ঠিক রাখা যায়, প্লাস আমি বলবো যে আপনি যেই উদ্দেশ্যে করতে যাচ্ছেন ব্রাইটেনিং গ্লোয়িং ইফেক্টটাও পাবেন। আমরা আরও বিস্তারিত জানবো এই ত্বককে কীভাবে সুস্থ সুন্দর রাখা যায়, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি।